আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা দাস। রাজশাহীতে চলতি বছরের জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৮৫ টাকা এবং সর্বোচ্চ ৩,৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল নগরীর দরগাপাড়ায় অবস্থিত জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলেমদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাজার দর পর্যালোচনা করে আটা, চপ, খেজুর, কিশমিশ ও পনিরের মূল্যের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয় বলে সভার সভাপতি মাওলানা আব্দুল খালিক জানিয়েছেন। সভার মুখ্য সমন্বয়ক মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান কাশেমি সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন, দরিদ্রদের কল্যাণে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই ফিতরা আদায় করা উত্তম। আগামী ২রা মার্চ পালিত হবে জাতীয় ভোটার দিবস ২০২৬। দিবসটির যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও জাতীয় ভোটার দিবস উদযাপন বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি ড আ নম বজলুর রশিদ। দিবসটি উপলক্ষে ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় সর্বসম্মতিক্রমে বিভাগজুড়ে র্যালি, আলোচনা সভা, আলোকসজ্জা, গণসচেতনতামূলক প্রচারণা ও নতুন ভোটারদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণদের ভোটার হিসেবে নিবন্ধনে আগ্রহী করে তোলা এবং হালনাগাদ তথ্য প্রদান নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মোহাম্মদ আনিসুর রহমান পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি খন্দকার মোহাম্মদ শামীম হোসেন, জেলা প্রশাসক আফিয়া আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মি ফাতিমা। নাটোরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে এই কার্যক্রম চলবে ২৫শে রমজান পর্যন্ত। এই কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নিম্ন আয়ের মানুষের জন্য প্রাণীজ প্রোটিনের চাহিদা পূরণে নাটোরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু করেছে প্রাণী সম্পদ বিভাগ। জেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে ডিমের ক্রেতা আকিব জাহান অপু বললেন, আমরা তো ৪০ টাকা ৪৫ টাকা হালি ডিম কিনি, তো এখানে আজকে আসলাম পশু হাসপাতালে নাটোর সদর, এখানে এসে আমরা ৩০ টাকা হালি ডিম পেয়েছি। তো এতে আমাদের রোজার মাসে অনেক সুবিধা হচ্ছে। আগামীতে যদি আরেকটু বাড়ানো হয় তাহলে আমাদের অনেক সুবিধা হবে। এই কার্যক্রমে সহযোগিতা প্রদানকারী জিসান পোল্ট্রি হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক নেসার আহমেদ জিসান জানান, প্রাণী সম্পদ যে উদ্যোগটি নিয়েছে স্বল্প মূল্যে রোজা উপলক্ষে সাধারণ মানুষের জন্য ডিম ও দুধ, মুরগি এগুলো দেওয়ার, সেই উপলক্ষে আমরা প্রতিদিন ৬০০ করে ডিম স্বল্প মূল্যে প্রাণী সম্পদের এই উদ্যোগে শরিক হচ্ছি, যার ফলে সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ কিছুটা হলেও উপকার হবে আশা করি। কার্যক্রমের পরিধি সম্পর্কে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মাহে রমজান উপলক্ষে সারা দেশের নাই আমাদের নাটোর জেলায়ও জেলা প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক সুলভ মূল্যে দুধ, ডিম আমরা বিক্রয়ের ব্যবস্থা করেছি। জেলা সদর দপ্তরের নাই, অন্যান্য উপজেলায়ও আমার জেলার আন্ডারে যে উপজেলাগুলো আছে তারাও এই কার্যক্রম শুরু করেছে এবং এই কার্যক্রম শুরু করার ফলে নিম্ন দরিদ্র মানুষ এর খুব উপকার হচ্ছে। তারা নিয়মিতভাবে এখান থেকে এগুলো ক্রয় করছে এবং তাদের খুবই ভালো উন্নত। আমরা প্রতি হালি ডিম ৩০ টাকা, দুধ ৭০ টাকা লিটারে বিক্রি করছি এবং এটা আমরা ২৫ রমজান পর্যন্ত চালু রাখবো ইনশাল্লাহ। প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে এই কার্যক্রম চলবে ২৫ রমজান পর্যন্ত। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। পাবনার ফরিদপুর উপজেলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ফরিদপুর উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজকর।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক বিরোধী অভিযান, কিশোর গ্যাং দমন, বাজার মনিটরিং এবং জননিরাপত্তার জোরদারকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন এবং জনগণের জানমাল রক্ষায় আরও তৎপর হবার আহ্বান জানান। পবিত্র রমজানকে ঘিরে অবৈধভাবে টেস্টি স্যালাইন, ভিটামিন সি ও খাবার স্যালাইন প্যাকেটজাত করে বিক্রি করে আসছিল হোসেন ফুড লিমিটেড নামে পাবনার একটি প্রতিষ্ঠান। বৈধ কোনো কাগজপত্র না দেখাতে পারায় 1 লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বিকেলে পাবনা শহরের অনন্ত বাজারের হোসেন ফুড লিমিটেড এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, আনসার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 7 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।